আপনারা দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করেন, কেউ সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করেন। তার এই বক্তব্যটাকে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। এই প্রশ্নটা কি আপনাদের মনের ভিতরে হয়েছে যে তার এই বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? তার যে অভিযোগ, সে অভিযোগটা হচ্ছে একটা আক্রোশ ব্যক্তিগত আক্রোশ থেকে এত উঁচু দরের নিচুতা পুরো একটা রাজনৈতিক কর্মীর হতে পারে। একটা কথা বলি, উনি যে প্রশ্নটা করলেন তোমাকে আমি বলতে চাই, তোমরা ভেড়ামারা সাংবাদিকরা জাতীয় নির্বাচনের 2 দিন আগে তোমরা একদিন 2 দিন আগে তোমরা একটি কথা বলতে চেয়েছিলাম যে গতকালকের বক্তব্য শুনে আমারও দীর্ঘ 48 বছর রাজনৈতিক জীবন, তাতে এই ধরনের হচ্ছিল মানে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য আমি কোনো রাজনৈতিক কর্মীর কাছ থেকে শুনি। আমার দৃষ্টিতে রাজনৈতিক কর্মী হতে হলে তাকে রাজনৈতিকভাবে শিষ্টাচার মেনে তাকে কথা বলতে হবে। হতে পারে কারোর বিরুদ্ধে কোনো কথা মত পার্থক্য থাকতে পারে, সুনির্দিষ্ট অভিযোগ থাকতে পারে, সেটা বলার একটা ভাষা আছে। এই ছেলেটা আজকে হয়তো অধ্যাপক শহীদুল ইসলাম সম্পর্কে গতকালকে শিষ্টাচার বহির্ভূতভাবে বলেছেন। আপনারা সাংবাদিক যারা, তারা দেখেছেন যে বিগত সময় নমিনেশনের জন্যে যখন ভেড়ামারা মিরপুরের মানুষ যখন অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে, আপনারা দেখেন না? সেখানে যিনি মনোনয়ন পেয়েছিলেন তার সম্পর্কেও কুরুচিপূর্ণ বক্তব্য এটা হচ্ছে তার সহজাত প্রবৃত্তি। অর্থাৎ তিনি যখন যে পাঠ নেন, যে পক্ষে সুবিধা পান, সেখানেই তার হয়ে উনি হচ্ছে গানটা গান। এই ধরনের কথা, কিন্তু শালীনতা বোধ তো থাকা লাগবে। রাজনীতিহীন একটা রাজনৈতিক কর্মী, তাকে নিয়ে মনে হয় এত কথা বলা কিছু একটা বাতুলতার মধ্যে। আমার দৃষ্টিকোণ থেকে তাই মনে হয় যে আমি তাকে একটা রাজনৈতিক কর্মী হিসাবেই মনে করি। রাজনৈতিক কর্মী হলে আজকে একটা জিনিস আপনাদের বলি, যার সামনে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন, নিশ্চয় আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমান 1978 সাল থেকে বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপিকে পুনর্গঠনের দায়িত্ব তিনি পালন করেছেন। আপনারা নিশ্চয় জানেন 94 সালে তিনি উপজেলা নির্বাচন বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আপনারা নিশ্চয় জানেন যে পরপর 3 বার উনি হচ্ছে উপজেলা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনারা নিশ্চয় জানেন যে তার স্ত্রী বেগম সেলিনা শহীদ বৃহত্তর কুষ্টিয়ার মহিলা এমপি হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে তার ভাই 2014 সালে আওয়ামী লীগ পিরিয়ডে উপজেলা নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে তার ভাই আওয়ামী লীগ পিরিয়ডে পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন। যে মানুষটার সম্পর্কে এত খারাপ কথা বললেন, টাকা খাওয়ার কথা বললেন, ভোট বিক্রির কথা বললেন, এই ভেড়ামারা মিরপুরের মানুষকে এতই বোকা, যেটা দুর্নীতিবাজ লোককে হচ্ছে বারবার ভোট দিয়ে হচ্ছে নির্বাচিত করছে। এই বোধোদয়টুকু হচ্ছে কোনো মানুষের নাই, সাধারণ মানুষের আছে। কিন্তু যারা আপনারা জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, তাদের আছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমার মনে হয় যে বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের অনুসন্ধান করে বের করা দরকার। আমিও চাই যে শফির কথা বলা হচ্ছে সেই শফিকে খুঁজে বের করা। একটা কথা বলি, আমাকে আপনার টাকা দিয়ে কিনতে আসছেন ভোটের জন্য, কাক পক্ষেও কি টের পাবে? কাক পক্ষে টের পাবে? উনি বলেছেন জোনার ভাইস্তে 2000 টাকায় ভোট কেনেছে, উনি প্রমাণ করে দিক তো, উনি প্রমাণ করে দিক যে অমুক হচ্ছে বলেছেন, অমুক জায়গা আমি দেখেছি। এটা প্রমাণ করা যায়? কোনোদিন প্রমাণ করা যায়? আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি হচ্ছে যেহেতু আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে, উনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনের একটা শক্ত প্রতিদ্বন্দ্বী অলরেডি খাড়া হয়েছে। আর সেই শক্ত প্রতিদ্বন্দ্বীর পক্ষে জনমত সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। উনি মনের থেকে ভাবছেন যে সেই প্রার্থীর সপক্ষে হয়তো অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব আছেন। এটা তার একটা গাত্রতা। পৌরসভার নির্বাচন হবে, পৌরসভার অনেক প্রার্থী আছেন,
যে প্রিয় প্রার্থী আছেন তাকে নিয়েও হয়তো ঠিক অনুরূপ কথাই ভাবছেন যে সেও হয়তো বা এই প্রার্থী যদি অমুক যদি হচ্ছে তাকে সমর্থন করে তাহলে সে কিন্তু সম্ভাবনাময় প্রার্থী হবে। ইউনিয়ন পরিষদগুলির ক্ষেত্রেও কিন্তু তাই। তা ঠিক এইটা তার নিজের কেন এতদিন পরে কেন নির্বাচন তো হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি, এটা তো সাংবাদিক সম্মেলন করে 13ই ফেব্রুয়ারি বলা উচিত ছিল, এটা তো 13ই ফেব্রুয়ারি বলা উচিত ছিল যে আমি প্রমাণ পেয়েছি, আমি জানি যে আসলে এই কাজটা হয়েছে। তা আজকে হচ্ছে কি জুন চলছে, তাই না? আজকের দিনটা চলে গেলে কালকে জুন মাসে কেন হচ্ছে এই প্রশ্নটা তোলা হচ্ছে? এটাই হচ্ছে বুঝতে হবে আপনাদের। আপনারা রাজনীতির মধ্যে রাজনীতি এইটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা যাদের বিবেক আপনারা আইনা আপনারাই যদি না বোঝেন তাহলে আর আমরা কি যে কথা বলা হয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে আহ্বান করেছেন। আমাদের তো একটা সিস্টেম আছে, সাংগঠনিক সিস্টেম আছে। আমাদের জেলা বিএনপি আছে, জেলা বিএনপি আহ্বায়ক এবং সদস্য সচিব আছে, তার কাছে আহ্বান করেছেন। সেটা যদি সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয় তাহলে আমি বললাম যদি প্রমাণিত হয় তাহলে তারা হচ্ছে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাহওয়াল ও হারসেন আছেন, আমি তালবাড়ি ইউনিয়ন বলবাড়ি ইউনিয়ন সারা রাত গণসংযোগ করেছি। একটি পর্যায়ে কাছারিতে এসে পুলিশ আমাকে বাধা দেওয়া হচ্ছিল গণসংযোগ করতে। এবং ঠিক তার পরের দিনই, তার নির্বাচনের আগে পরের দিনই কিন্তু আমি একটা গায়েবী মামলায় আমি কিন্তু কারাগার পেলাম, যে কারণে আর হচ্ছে পরের দিন আর কাজ করতে পারি। উল্টে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি যে আজকে আমারই প্রশ্ন যে বিগত ফ্যাসিবাদের সময়ে এই 17টি বছর বিএনপির প্রকৃত নেতা কর্মীদের বিরুদ্ধে অগণিত গায়েবী মামলা হয়েছে, আপনারা জানেন। টিপু সুলতানের বিরুদ্ধে আমার মতে কোনো গায়েবী মামলা হয় টিপু সুলতানের বিরুদ্ধে গায়েবী মামলা হয়নি। ঢাকাতে একটা হোটেলে অপ্রীতিকর ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার, আমি ও সম্পর্কে বলতে চাই না। তাহলে যার বিরুদ্ধে একটি গায়েবী মামলা হলো না তিনি কিভাবে এত বড় একটা নেতৃত্বে আসলেন, এটা আমারও বোধগম্য। সেটা হচ্ছে আমার প্রশ্ন যে কিভাবে আসলো এত ক্রাইম করার পরও সে কিভাবে আপনার হচ্ছে 16 বছরের মধ্যে কোনো গায়েবী মামলা হয়নি। যিনি কামারুল আরিফিনের ব্যবসায়িক পার্টনার, তার সাথে অসংখ্য ছবি আপনারা দেখেছেন, তার নির্বাচন তিনি করেছেন, এগুলি সবই দেখেছেন। তারপরেও তিনি বিএনপির নেতা, অনেক উচ্চ পর্যায়ের নেতা। আসলে এটা আমার মাথায় আসে না ভাই।